ঘুরতে যাব। সেজে গুজে বে অফ বেঙ্গল। আর যদি লাগ ভালো হয় এখানে দিদি ভাইকে নিয়ে আমরা যে লঞ্চটা এসেছি সেই লঞ্চটার নাম দিদি ভাই লঞ্চ। ওরকম পড়া ইচ্ছে করে না, ঘুরতে এলে পড়তে নেই। আচ্ছা, এই সুন্দরবন থেকে ফিরেই আবার দীঘা, দীঘা থেকে ফিরেই মন্দারমণি, মন্দার থেকে ফিরেই রাজস্থান, রাজস্থান থেকে ফিরেই এমপি, এরকমই যদি চলতে থাকে কেমন হয়? লঞ্চে হাওয়া খেতে খেতে ব্রেকফাস্ট খাওয়া একটা আলাদা মজা, খুবই ভালো লাগছে। গল্প ঠিক আছে, কিছু বলার নেই, কোনো বলার নেই, কোনো কিছু বলার নেই। বাঙালি ফুল খুশি, হ্যাঁ ফুল খুশি, ফুল আনন্দ, একদম 150% খুশি। লোটে মাছ ভাজা দিয়েছে, লোটে মাছ ভাজা খাচ্ছি। এক্সেলেন্ট। শুভ বিজয়া আর আগাম শুভ দীপাবলি জানিয়ে চলে এলাম তোমাদের সকলের সাথে ট্রাভেল আড্ডায়। আমাদের প্রিয়, তোমাদের সকলের ভালোবাসার চ্যানেল রিদম অফ রাতুল। আমাদের এক আত্মীয় দাদা বলে, প্রতিদিন কোটি কোটি ট্রাভেল ব্লগারের জন্ম হচ্ছে, তোদের কাজটা ক্রমশ কঠিন হয়ে উঠছে। আমিও ভাবি, এই যে ধরো বৃষ্টিতে নাকি ভেসে যাবে পুজো, কলকাতা একেবারে বন্যায় ভাসবে, দুশ্চিন্তায় কাটছিল সকলের, অথচ দেখো পুজো কাটলো কি সুন্দর। তাই কোটি কোটির মাঝে আমরা পারছি মন্দ না, কারণ তোমাদের কিছু মানুষের টান আর আমাদের ট্রাভেল আড্ডার অপেক্ষাটা অবশ্যই রয়ে যাচ্ছে। তাই নো চিন্তা, ঘুরছি আর তোমাদের সকলকে নিয়ে দারুণ আনন্দে কাটাচ্ছি। আজ রুম ট্যুর দিয়ে শুরু করলাম আমাদের ট্রাভেল আড্ডা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল। সুন্দরবনে অনেকেই লঞ্চে থেকে ট্রাভেল করে, আবার রিসর্টে স্টে করেও লঞ্চে জঙ্গলে ঘোরার অপশন আছে। আমরা সেকেন্ড অপশনটাই করেছিলাম। সারা দিন ঘুরে এসে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্সে ঝড়খালিতে একান্ত আপন হোটেলে আমরা ছিলাম। ওরাই আমাদের খাওয়া দাওয়া, লঞ্চের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স সবটাই অ্যারেঞ্জ করেছিল। একান্ত আপনের কন্ট্যাক্ট স্ক্রিনে দিয়ে দিলাম। বিভিন্ন রকমের ট্যারিফ আছে, খুব কমফোর্টেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। নির্মলদা খুবই আন্তরিকভাবে আমাদের ট্রিপটা অর্গানাইজ করেছিল। এইবার আমরা একটু দেখবো বে অফ বেঙ্গলের বিভিন্ন ক্যানেলস দিয়ে দিয়ে আমরা এখন যাবো। আর যদি লাগ ভালো হয় এখানে আমরা এখন আছি হচ্ছে একান্ত আপন রিসর্টে। সেখান থেকে জেটির ডিস্টেন্সটা কত দাদা? 1 কিলোমিটার, জাস্ট 1 কিলোমিটার। মানে আমরা অ্যাকচুয়ালি গাড়ি করে যখন আসছিলাম আমরা জেটিটা ফেলেই রেখেই আর একটু ভেতরে রিসর্টের দিকে এলাম। ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, বর্ষা একটু বৃষ্টি ভেজা ভেজা একটা পরিবেশ। সাডেন প্ল্যান বলে আরো ভালো লাগে, সাডেন প্ল্যান। এবং এইবার আমরা ব্যাটালিয়ন যাচ্ছে আমাদের সাথে, খাবার যাচ্ছে, বলো খাবারও যাচ্ছে আমাদের সাথে, সার্ভিসের লোকও যাচ্ছে, সার্ভিসের লোকও যাচ্ছে।
পুরো দিদিভাই লঞ্চটাই সৌমেনদা নিয়ে নিয়েছে আমাদের শুধু 5 জনের জন্য। অ্যাকচুয়ালি এই লঞ্চটাতে প্রায় 20 জন মতন যেতে পারে। দিদিভাই লঞ্চে দিদিভাইরা কি করে ওঠে এটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার। আমরা একটু দেখি। একজন দিদিভাই সৌমেনদা আগে উঠে সবার হাতটা ধরবে। এটা ধরো, আমি উঠতে পারবো। করতে পারবি? ধরো তাহলে হাত ধরো। হ্যাঁ, আয়। দড়িটা সব। ওঠ। এবার একটু এক্সপিরিয়েন্স লঞ্চে ওঠা, সকলে বলো হিপ হিপ একটু মনে হচ্ছিল যে যদি এই চেহারা দুম করে পড়ে যায় খুব প্রেশারের ব্যাপার হবে, কিন্তু তা হয়নি, স্মার্টলি উঠে গেছি। লঞ্চে ওঠা পারফেক্ট, খুব মজা লাগছে। এক্সিলেন্ট। ওই দেখো সব লঞ্চ। এই লঞ্চটা কি শুধু আমাদের নাকি? আরেকবার বল। এই লঞ্চটা শুধু আমাদের? ইয়েস, ইস্যু নেই, লঞ্চটা পুরোটা আমাদের জন্য নিয়ে নিয়েছে। কেমন মজা। আমাদের লঞ্চ ছেড়ে দিল। ঝড়খালি থেকে লঞ্চে করে সুন্দরবনের বুক চিরে এবার আমরা বিভিন্ন ক্যানালের মধ্যে দিয়ে ঢুকে যাব জঙ্গলের মধ্যে। যারা তোমরা প্রথমবার সুন্দরবনে যাবে তাদের জন্য কয়েকটা স্পট অবশ্যই আমি বলে দেব। সজনেখালি ব্যাঘ্র অভয়ারণ্য, এটা সুন্দরবনের অন্যতম বিখ্যাত স্পট। এখানে আছে বন বিভাগের টাওয়ার, মিউজিয়াম ও কুমির, কচ্ছপ, হরিণ সহ নানা বন্যপ্রাণীর দেখা মিলতে পারে। দেবাঙ্কি ওয়াচ টাওয়ার, এই জায়গায় একটা ক্যানোপি ওয়াক আছে বা জালের মতন ঝুলন্ত ব্রিজ থেকে ওপরের দিক থেকে বন দেখার জন্য এর অভিজ্ঞতা সত্যিই সুন্দর। এবার আমরা গিয়েও ছিলাম সেই ওয়াকটায়। ইনফ্যাক্ট ওটা খানিকটা এখন ম্যান্ডেটারি, কারণ ওখানে অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশন চেক হয়। লঞ্চ থেকে নামতে হয়, আইডেন্টিফিকেশন চেক হয়, পুরো ওই ক্যানোপি ওয়াকটা ঘুরে এসে অপোজিট আরেকটা ঘাট থেকে লঞ্চে উঠতে হয়। এছাড়াও আছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পীরখালি, নেতিধোপানি, এখানে আছে 400 বছরের পুরনো মন্দির, একটা ওয়াচ টাওয়ার। কিংবদন্তি আছে যে দেবী নেতিধোপানি নাকি এক দুষ্ট ব্যক্তিকে অভিশাপ দিয়েছিলেন। রহস্যময় পরিবেশে ভরপুর এই নেতিধোপানি। এখানে বাঘ দেখার প্রবাবিলিটিও কিন্তু বেশ ভালো। বনবিবির মন্দির আছে, সুন্দরবনের মানুষের প্রাণ ও বিশ্বাসের প্রতীক সেই বনবিবি। তার আশীর্বাদেই বনের মানুষ নিরাপদে যায় জঙ্গলে। ক্রুজ পথে সূর্যাস্ত দেখা যেতে পারে। দিনের শেষে নদীর বুকে সূর্যাস্তের রঙিন আভা, এই দৃশ্যটা অবশ্যই পুরো যাত্রাটার একটা শ্রেষ্ঠ মুহূর্ত হতে পারে। আমি বাবাকে বললাম বলে তাই, নাহলে বাবা ছুটি করে আসতো, স্লেপ পড়তো। যা প্রথম যা এখান থেকে পারমিশন করাতে হয়, পারমিশন করিয়ে এখান থেকে এক্সিট, এটা এন্ট্রি গেট, এন্ট্রি গেট দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে এক্সিট করে ঢুকে যাব আমরা মেন জঙ্গলের মধ্যে। এখানে আছে পারমিশনের জন্য আমরা নামছি একটু। সাবধানে যাওয়ার চেষ্টা করছি। বেশ কাদা, বয়স্ক লোকজনের পক্ষে বেশ টাফ, বেশ টাফ বয়স্ক লোকজনের পক্ষে। আমরাই মানে খুব ব্যালেন্স করে করে উঠতে। এখানে হরিণ আছে, দেখো হরিণের পায়ের ছাপ। ঠিক বলে। একটা ছোট্ট এক্সিট এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই ফ্লাইওভারটা দিয়ে ক্রস করে ওই পাশ থেকে আবার একটা
এক্সিট আছে লঞ্চের। এখানে লঞ্চগুলো পরপর দাঁড়িয়ে যদি এন্ট্রি এক্সিট করে তাহলে একটা ভিড় ট্রাফিক ক্রিয়েট হবে, সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। প্রত্যেকটা লঞ্চ একটা একটা করে পারমিশন করাচ্ছে, করিয়ে এটা একটা জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স এগিয়ে গিয়ে ওখান থেকে আবার একটা একটা করে লঞ্চ ততক্ষণ চলে আসবে, যার যার মতন আবার লঞ্চে উঠে ঢুকে যাবে জঙ্গলের ভেতরে। এমনিতে জায়গাটা খুব সুন্দর হেঁটে যাওয়ার পক্ষে। নাম শুনেছি। সুন্দরী গাছ এইটা। কি তো খুঁজছে বলে ওটা সবুজ। হ্যাঁ একবার সরল খুঁজছে এইটা নিচ থেকে ভিডিও করো, ভিডিও তাহলে কোম্পানি দুপুরে খাওয়া শুরু হয়েছে, খাওয়া শুরু। এখন বাজে হচ্ছে 2:10। ডাল, আলু ভাজা, স্যালাড, পোস্তর বড়া। সুন্দর পোস্তর বড়া, এক্সিলেন্ট, ভুজিরি আলু ভাজার ডাল। আর আজকে আমরা খাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তাই তো? ইয়েস। চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। ব্রেড পাপড়। আপনারা যেটা দেখলেন, আপনি যেটা দেখেন সেটা হচ্ছে আপনার পুরো মঙ্গলে বাজার মাছের জেলেরা তারা এখানে এসে মাছ ধরতে আসে, তাদেরকে অ্যাটাক করে। আর এখানে যে সুন্দরবনে অ্যাটাক করলে কি হয়, বাঘে ধরলে তাদের গায়ের পোশাক একটা করে খুলে রাখা হয়, যাতে অন্য জেলেবাড়ি আসলে তাদের সতর্ক হয়ে যায়। আর গায়ের তো পোশাক খুলেই দেয়, আর যে পাশে যে দুটো দেখেছেন যে কাপড় বাঁধা আছে সেগুলো হচ্ছে পুজো দেওয়া হয়, আর গায়ের পোশাক আছে লুঙ্গিটা বাঁধা রাখা আছে। এদের মূল পুজোর পোশাক হচ্ছে গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা। আর আমাদের লোকালে কি হয়, লোকালে ধরুন গুড়ের বাতাসা পুজো দেওয়া হয়, তার সাথে আপনাদের ক্ষীরটা, আতচালের ক্ষীরটা দেওয়া হয় আর কি। সেটা হচ্ছে বনদেবীর মেন পোশাক। আচ্ছা, এই পুজোটা যে দেওয়া হয় এটা কি এই স্পটটাতে তো নয়, ঘরে অন্য বিভিন্ন জায়গায় দেওয়া হতে পারে। মেন যে পুজোটা হয়, বাধার কাজটা করতে কারা আছে? এই যে যারা মহিলা যে যাদেরকে বাঘে ধরেছে তারা পরবর্তীকালে এসে তাদেরকে ওটা করতে হয়। আর যারা মানে প্রথম কথা হচ্ছে এই পুজোটা হয় মেনলি সারাবছরই হয়, কিন্তু মেন পুজো হয় পৌষ মাসের লাস্টে। গঙ্গা পুজো পরের দিন আছে বনি, আর এখানেও বনের উৎসব পুজোও হয়, আপনার নিশ্চয় জানেন। এটা হয় আমাদের প্রচুর মেলা হয়, দুঃখে যাত্রা যেটা আছে এখানে হয়। আমরা যারা সুন্দরবনে বাঘ দেখতে আসি, নৌকায় চেপে আনন্দ করে, রোমাঞ্চ আর কৌতূহল নিয়ে, তারা এখানকার মানুষগুলোর কথা সত্যি খুব একটা হয়তো উপলব্ধি করি না। এখানকার মানুষগুলো
যারা প্রতিদিন বাঘের ভয়ে বেঁচে থাকে তারাই জানে আসল দুঃখ আর যন্ত্রণাটা কি। এই দাদার কাছ থেকেই শুনছিলাম সেই ভয়ানক ঘটনার কথা। আমাদের চোখে এই বাঘ হয়তো একটা অদ্ভুত আকর্ষণ, নিঃসন্দেহে যারা আমরা ঘুরতে আসি তারা তো সুন্দরবনে বাঘ দেখতেই আসি, কিন্তু এখানকার মানুষজনের জীবন এই বাঘই এক ভয়ঙ্কর বাস্তব তাদের কাছে। প্রতিদিন আতঙ্ক আর বাঁচা মরার লড়াই, অথচ মাছ ধরতে আসতেই হবে, বনে মধু সংগ্রহ করতে আসতেই হবে। হ্যাঁ, কিছুটা আইন বেআইনের ব্যাপার তো আছেই, তবু এদের যন্ত্রণা আর কষ্টটা কত ভয়ানক হতে পারে তা শুধু এরাই জানে। যাই হোক, আমরা সুন্দরবনে এসেছি, কিছু অ্যানিমালস, কিছু বার্ডস নিশ্চয়ই সাইট করব বলেই এসেছি, তা আমরা করেওছি। ইনফ্যাক্ট আমার ভাগ্নি পোকেমন, যার ভালো নাম সৌজন্যা, লঞ্চ থেকে, হোটেল থেকে, বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা নিয়ে প্রচুর পাখির ছবি তুলেছে, কিছু ভিডিও করেছে। ইনফ্যাক্ট সেগুলোর সাথে সুন্দরবনেরও কিছু স্পেশাল অ্যানিমাল সাইটিং আর শর্টস এবার রাখলাম তোমাদের জন্য। এবার আমাদের ঘরে ফেরবার পালা। ফেরার সময় বেশ কালো মেঘ করে বৃষ্টি এলো। আমি মায়ের সাথে একটা কবিতা বললাম বনের পাখিদের জন্যে। মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং, এপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আবার দেখা হচ্ছে পরের কোনো ঘোরাঘুরি আড্ডায়। সকলে ভালো থেকো, সেফলি দীপাবলি কাটিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলো না কিন্তু। বাই বাই ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।